হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ইটালিতে আসছি অনেক দিন হয়, অনেক প্রায় বছর হয়ে যেতেছে। ইটালির মানুষগুলো অনেক ভালো, তাদের বিহেভিয়ারও খুব ভালো। ইটালিয়ানরাও আমার দেখা এই পর্যন্ত অভিজ্ঞতা বললে আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো হ্যাঁ ভালো। কিন্তু আজকে একটা তিক্ত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। যারা আমরা বোরকা বা হিজাব পরি, ফরেন এসেও পড়তে চাই এবং পর্দা করতে চাই, যেহেতু হাজব্যান্ড এখানে থাকে তাদের কারণেই, বা আমাদের মুসলিম বিধানে আছে বিধায় আমরা বোরকাটা পর্দা হিসাবেই ব্যবহার করি। তো উন্নত দেশ বলতেই যে একদম আপনার ল্যাংটা ব্যাংটা হয়ে ঘুরতে হবে, বোরকা ছেড়ে দিতে হবে, বা পর্দা করা যাবে না, বোরকাই পরে মানে একটা টিচ। কয়দিন আগে যেরকম আপনার হিজাব নিয়ে একটা ঘটনা ঘটছিল বাহির দেশে, ঠিক আজকে আমার সাথে সেই ঘটনাটাই ঘটছে। আপনাদের সাথে আমি শেয়ার করব কোথায় সেটা ঘটছে। আমি আমার বাচ্চাদের রেগুলার নিয়মে নিতে আসছিলাম স্কুলে। তো রাস্তা পার হইতেছি বললে ভুল হবে, রাস্তা পার হওয়ার কথাই। তো এই যে একটা স্কুল দেখেন, আমি আপনাদের দেখাইতেছি। এই যে স্কুলটা, যে এই গেট দিয়ে যেতে হয় ভিতরে, দেখাইতেছি আপনাদের। আপনারা অধৈর্য হবেন না, বিরক্ত বোধ করবেন না। দেখেন, এই আমার বাসাটা যেতে এদিকে, আমার এটা পাস হয়ে যেতে হয়। এই যে স্কুলটা ভালো করে দেখে রাখেন। এই যে এই স্কুলের বাচ্চাগুলা, বাচ্চা বলবো না, এত বেয়াদব আর বলার কথা না, এত বেয়াদব এরা। আমার কাছে ভিডিও আছে, আমি আপনাদের পরবর্তীতে ভিডিওটা শো করব। এই যে এই স্কুলে কিছু উচ্ছৃঙ্খল বলে না, উচ্ছৃঙ্খল ছেলে মেয়ে নিজেরা পানি মুখে নিয়ে মারামারি করতেছে। আমি এখান দিয়ে পাস হইতেছিলাম, আমার বোরকার উপরে মুখের থেকে পানি ছিটকে হাসাহাসি করতেছে, আর বোরকা নিয়ে খুব খারাপ মন্তব্য করতেছে। আমি জানি না কেন তারা ইটালিয়ান দেখে কি আমাদের বোরকা পরা মানুষের সাথে এরকম করে কিনা আমি জানি না। ইটালিয়ানদের ভিতরে আমি এরকম দেখি নাই। তো আসলে আপনাদের সাথে শেয়ার করলাম যে সব ইটালিয়ান যে খারাপ আমি সেটা একতরফা বলবো না। এরা এতটাই বাজে যে বাচ্চাগুলা, যে তারা ফ্যামিলি থেকে কিছু শিখে নাই, বা স্কুলে আসতেছে স্কুল থেকেও তাদের টিচাররা তাদের কিছু শিখাইতে পারে নাই। উন্নত দেশ মানি যে বাপ মা বা বড়দের সাথে বেয়াদবি শিখবে, এটা কোনো কথা হইল না। তো আশা করি আপনারা আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখছেন, আপনাদের ধন্যবাদ। আর আপনারা যারা ইটালিতে আছেন অবশ্যই এই ব্যাপারটা খেয়াল রাখবেন। এবং আমাদের বাঙালি ভাইরা যে মাঝে মধ্যে দুই একটা খারাপ কাজ করে, আসলে কেন করে এই জিদ্দের থেকেই করে হয়তোবা। আমার খুব খারাপ লাগতেছে, কারণ আমরা একজন ফ্যামিলি সচেতন মানুষ। আমার ছেলে মেয়ে আমি নিতে আসছিলাম, আসার পথে এই ঘটনাটা ঘটছে। তো আশা করব আপনারা এটা খেয়াল রাখবেন যারা বাইরে আছেন। আপনাদের সম্মান, আপনাদের ইজ্জত আপনারা রক্ষা করার জন্য যতটুকু চেষ্টা আছে করবেন, আর নিজেদের ভালো রাখার চেষ্টা করবেন। কিছু দুষ্টু লোক চাবে আপনার পর্দা নিয়ে দুষ্টামি করতে, আপনি তাদের প্রশ্রয় দিবেন না, অবশ্যই আইনের আশ্রয় নেবেন। আর আমার এই ভিডিওটা যারা দেখতেছেন প্লিজ সচেতন হন, আর অবশ্যই এটা নিয়ে একটা কিছু করেন। তা না হলে আমরা যারা পর্দা করি তাদের কাছে আমরা হাসির প্রাপ্ত হয়ে যাই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।